প্রিয় দর্শক শ্রোতা, আজ সোমবার 10 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 27 মার্চ 1431 বাংলা, 10 শাবান 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে আলোচনার টেবিলই সমাধানের পথ, সংস্কার নিয়ে রাজনৈতিক নেতাদের মত। সংস্কারের অধিকাংশ প্রস্তাব ইতিবাচক হিসাবে দেখছি, বলছেন সাইফুল হক। দলের নীতি নির্ধারণী ফোরামে আমরা আলোচনা করব, সরকারও নিশ্চয়ই স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন। মিয়া গোলাম পরওয়ার বলছেন, সুপারিশ চূড়ান্ত নয়, আলোচনায় পক্ষে বিপক্ষে আরো যোগ বিয়োগ হবে। মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংবিধান সংশোধন নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়াই ভালো। নুরুল হক নূর বলেছেন, কমিশনের কিছু প্রস্তাব জটিলতা তৈরি করবে। টেবিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন, বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে গ্রেপ্তার 1308। 300 কোটি টাকার ফুল বাণিজ্য। বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবসে রাজধানীর শাহবাগে ফুল মার্কেটে রোববার ফুল কিনেছেন এক ক্রেতা। আমরা যেন হাসিনার ফাঁদে পা না দেই, মির্জা ফখরুল ইসলাম বলেছেন। ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনতে হবে, গভর্নরকে প্রধান উপদেষ্টা বলছেন। অর্থ পাচারে জড়িত 12 গ্রুপ চিহ্নিত। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আহতরা। গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলা। বিদেশে অর্থ পাচার ব্যাংকিং চ্যানেলে। ইউসিবির সাবেক পরিচালক বশিরের ক্ষমতার দাপট। পরিবারের অ্যান্টিগুয়ার নাগরিক পাচার নির্বিঘ্ন করতে দুবাই ও যুক্তরাজ্যে একই নামে কোম্পানি প্রতিষ্ঠা। যুগান্তর অনুসন্ধান। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, পরিচালকের ঋণ জালিয়াতি, সাউথ ইস্ট ব্যাংক হিসাবের মার ফেসে বড় অঙ্কের টাকা লুট, বেশি সুদে ধার করে কম সুদের ঋণ। পরিচালক প্রতিষ্ঠানকে জামানতবিহীন ঋণ সুবিধা। লেজারে প্রতিদিন কাগজে লেনদেন দেখানো হতো, বাস্তবে যার ভিত্তি ছিল না। সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত 5। গাজীপুরে গ্রেপ্তার 74, আত্মগোপনে সন্ত্রাসীরা। ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা। 629 জনের বিরুদ্ধে সদর মেট্রো থানায় মামলা। সাবেক বিচারপতি আব্দুর রউফের ইন্তেকাল। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে তা হবে নির্বাচনের গণহত্যা, ডাক্তার শফিকুর রহমান বলছেন। বঞ্চিত 764 কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি। টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল গুলশানের ভবন, দ্য টেলিগ্রাফের প্রতিবেদন। এমপি ঋণখেলাপি হলে পদ হারাবেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ। 2 পুলিশ সদস্য সহ 7 জনের বিরুদ্ধে পরোয়ানা, মানবতা বিরোধী অপরাধ। আইএমএফ এর পরামর্শ থেকে বেরিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, আজ মুদ্রানীতি ঘোষণা। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ড সেন্টার চালু। সংস্কার প্রস্তাব নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। ইসির সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির 3 সদস্যের বৈঠক। দাসত্বের চেয়ে মৃত্যু ভালো, বলেছিলেন অলি আহাদ। আমার ভাই রক্তে রাঙানো। সারা দেশে গ্রেপ্তার 1308 জন। গ্রেপ্তারকৃতদের অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। অনেক এসপির কাছে অভিযানের ব্যাপারে কোনো নির্দেশনা যায়নি। অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে 65 জন আটক। সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি 539 জন। 119 সাবেক সচিব সহ 764 কর্মকর্তার পদোন্নতি। মামলার হুমকি, পদবঞ্চিত অতিরিক্ত সচিব মিলনের। সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো সহ শ্রমিক অসন্তোষ কমাতে অগ্রাধিকার দিতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিক সহ আহত 18। এই ছিল ইত্তেফাকের শিরোনাম। এবারে সমকাল। সমকাল শিরোনাম করা হয়েছে, অভিযানে গেলে নাকাল, উভয় সংকটে পুলিশ। সম্প্রতি বিভিন্ন অভিযানে গিয়ে শারীরিক ও মানসিক আক্রমণের শিকার পুলিশ। হুটহাট প্রশাসনিক ব্যবস্থায় মাঠ পর্যায়ে যাচ্ছে ভুল বার্তা। আসামি ছাড়াতে ঘটছে থানা ঘেরাও। অনেক ঘটনায় জিডি হলেও তদন্তে অগ্রগতি নেই। সেবা প্রার্থীরাও দোটানায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি, অনেকে আইন হাতে তুলে নিচ্ছেন। ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক টিআইবি বলছেন। নুরুল হুদা, সাবেক আইজিপি বলছেন, সরকারকে শক্ত অবস্থান নিতে হবে। এনামুল হক সাগর বলছেন, মুখপাত্র পুলিশ সদর দপ্তর। এনামুল হক সাগর বলছেন, দায়িত্ব পালনে বাধা এলে কোনো ছাড় নয়। সংস্কার নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। ইসির সঙ্গে বৈঠক, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে আজ। 119 সচিব সহ 764 সাবেক কর্মকর্তাকে বুথ অপেক্ষ পদোন্নতি। ভয়ে জনশূন্য দক্ষিণ খান, গাজীপুর। টেবিল হান্টে 24 ঘন্টায় গ্রেপ্তার 1308 জন। গাজীপুরে অভিযানে গ্রেপ্তার
81 জন। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। ডেভিড শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাধীনতার ঘোষণা, 7 মার্চের ভাষণ বাতিলের সুপারিশ, সংবিধান সংস্কার, 64 অনুচ্ছেদে পরিবর্তন আনার প্রস্তাব, 4টি নতুন অনুচ্ছেদ যোগ করার সুপারিশ। এই ছিল দৈনিক সমকালের শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, দিল্লির বিবৃতি, অনাকাঙ্ক্ষিত অনুপ্রেত, আতঙ্কের নাম আয়নাঘর, সংস্থাগুলো দুষ্ট একে অপরকে, বন্দি রাখা, লাশ গায়েব ছিল ডাল ভাত, বাহিনীগুলো ভুক্তভোগীদের বিনিময় করত, এক বাহিনী অপহরণ করত, অন্য বাহিনী কারারুদ্ধ করত, তৃতীয় বাহিনী করত খুন। জনি ভুইয়া যুবদল নেতা গ্যান্ডারিয়া বলছেন, দীর্ঘ 3.5 মাস আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছে। ওরা হাসতো আর আমি গুমরে কাঁদতাম। ওদের পায়ের আওয়াজ পেলেই মনে হতো আজরাইল আসছে। গুম সম্পর্কিত তদন্ত কমিশন 1676টি অভিযোগের মধ্যে 758টি অভিযোগের প্রাথমিক পর্যালোচনা করেছে কমিশন বলছে, আমাদের অনুসন্ধানের একটি মূল অনুসন্ধান হলো গুম সংস্কৃতি বা জোরপূর্বক অন্তর্ধানের সংস্কৃতি। 15 বছরেও বেশি সময় ধরে পদ্ধতিগতভাবে নকশা করা হয়েছিল। রাজনৈতিক নিয়ন্ত্রণে ইসির বেশি বদনাম হয়েছে বলছেন সিসি। আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ফখরুল ইসলাম আলমগীর বলছেন। অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। রাজস্ব বাড়াতে বড় পরিকল্পনা, এনবিআর বলছেন, আগামী 3 অর্থবছরের রাজস্ব আদায়ের প্রাক্কলন 20,200,000,000 টাকা। আমরা খুরের উপর দিয়ে হাঁটছি, অর্থ উপদেষ্টা বলছেন। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে মারধর, খুঁটিতে বাধা অবস্থায় মৃত্যু। 8 দিনে প্রবাসী আয় 8,174 কোটি টাকা। গুলশানে বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকায় ছিল টিউলিপের নাম। সংস্কার প্রস্তাব সুষ্ঠু নির্বাচনে অন্তরায় হলে বাধা দেবে বিএনপি, নজরুল ইসলাম খান বলছেন। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো শিরোনাম করা হয়েছে, ম্যাথস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে আহত 17। নজরুল ইসলাম খান বলছেন, মে জুনের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত হবে ইসি। নির্বাচন আদায়ে স্বর ছড়িয়েছে বিএনপি। কালেক্ষেপণ করলে সরকারকে সমর্থনের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। নির্বাচন বিলম্ব করে এমন সংস্কার প্রস্তাবে জানানো হবে আপত্তি। দেখতেছি বলে সময় পার করা যাবে না, গয়েশ্বর চন্দ্র রায় বলছেন। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। ঢুকছে শিল্প কারখানা, বেকার হয়ে যাচ্ছে লাখ লাখ শ্রমিক। গ্যাস সংকট চরমে, বন্দরগুলোতে কাটেনি স্থবিরতা। শিল্পের উৎপাদন ব্যয় বেড়েছে 20-25%। গত বছর মাসে প্রায় 300 পোশাক কারখানা বন্ধ। এক সমীক্ষার ব্যয় 136 কোটি টাকা। বঙ্গবন্ধু বিমানবন্দর প্রকল্প ব্যয় ধরা হয় 1 লাখ কোটি টাকা। 2011 সালে আরিয়াল বিলে শুরু হয় জমি অধিগ্রহণের কাজ। এডিবি বিশ্বব্যাংক টাকা দিচ্ছে ভ্যাট ট্যাক্স বাড়ানোর শর্তে। পুলিশের 300 গাড়ির জন্য দিতে হবে 500 কোটি টাকা। দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে 11 থেকে 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 অনুষ্ঠিত হবে। বৈশ্বিক এই সম্মেলনে যোগ দিতে দুবাই সফর করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সারা দেশে গ্রেপ্তার 1308, অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে মুজাম্মেলের আত্মীয় স্বজন সহ পালিয়েছে প্রতিবেশীরা। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে আজকালের খবর শিরোনাম করা হয়েছে, সারা দেশে গ্রেপ্তার 1308, অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিনিয়র সচিব। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিন। ভোটের পূর্ণ প্রস্তুতি মে জুনের মধ্যেই, নজরুল ইসলাম খান বলছেন। বিএনপির সঙ্গে ইসির বৈঠক। ইসির বদনামের 1 নম্বর কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ, সিসি বলছেন। অন্ধকার দিয়ে অন্ধকারকে দূর করা যায় না বলছেন ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বিএনপির বৈঠক। অব্যবস্থাপনায় পণ্ড বিপিএল ট্রফি উৎসব, আহত অন্তত 50। খুরির ওপর দিয়ে হাঁটছে সরকার বলছেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংক অভিযান, 25 কর্মকর্তার লকারি পায়নি দুদক। সায়েন্স ল্যাবের মোড়ে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, গুরুতর আহত 5 জন হাসপাতালে। ম্যাথস শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিপেটা, সাংবাদিক সহ আহত 18। শীর্ষ 12 অর্থ পাচারকারী চিহ্নিত, প্রেস সচিব বলছেন। বেসমেন্টের পানি সরিয়েই কিছু মেলেনি, ধানমন্ডি 32। বেসিক ব্যাংকের বাচ্চুর পরিবারের নামে দুদকের 4 মামলা, 248 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।